কোরআন তেলাওয়াত করা, কোরআনকে হৃদয় দিয়ে অনুধাবন করা, কোরআনকে জানা এবং কোরআনকে বোঝা, কোরআনের সাথে রিলেশন করা, কোরআনের সাথে সম্পর্ক করা, কোরআনকে বন্ধু হিসেবে গ্রহণ করা। যুব সমাজের এটা গুরুত্বপূর্ণ একটি ঔষধ। সম্মানিত উপস্থিতি, কোরআন এমন একটি গ্রন্থ, কোরআন এমন একটি কিতাব, কোরআন এমন একটি পাওয়ার। ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের 9 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, নিশ্চয়ই কোরআন ইয়াহদি, মানুষকে পথ প্রদর্শন করে, মানুষকে রাস্তা দেখায়, মানুষকে দিক নির্দেশনা প্রদান করে, লিল্লাতী হিয়া আকওয়াম, যে পথ হলো অভিষ্ট লক্ষ্য, সহজ সরল শান্তিপূর্ণ রাস্তা, সেদিকে এই কোরআন মানুষকে পথ প্রদর্শন করে। শুধু তাই নয়, ওয়ায়ুবাশশির, এই কোরআন সুসংবাদ দেয়, লিল্লাযিনা আমানু, আল্লাযিনা আমানু, যারা ঈমানদার তাদেরকে এই কোরআন সুসংবাদ দেয়। ইয়ামালুনাস সালিহাত, যারা সৎকর্ম করে তাদেরকে এই কোরআন দিক নির্দেশনা দেয় এবং সুসংবাদ দেয়। আন্না লাহুম আজরান কাবীরা, শুনে রাখো, যারা এই কোরআনের পথ প্রদর্শন করবে, আন্না লাহুম, নিশ্চয়ই, আল্লাহ এখানে নিশ্চয়তা দিয়েছেন, আন্না লাহুম, নিশ্চয়ই তাদের জন্য রয়েছে আজরান কাবীরা, বিশাল বড় পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। যুবক, কোরআনের দিকে ফিরে আসতে হবে। তোমার ভিতরে যে ক্যান্সার হয়েছে, তোমার ভিতরে যে পচন ধরেছে, এই পচন ধরে গন্ধ বের হয়ে গেছে, এটা দূর করার জন্য সর্বপ্রথম তোমার জন্য যে আরেকটি ওষুধ, সেটি হলো কোরআন তেলাওয়াত করা। আল্লাহ বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন, আমি কোরআন নাজিল করেছি, মা হুয়া শিফা, যার মধ্যে আছে শিফা, ওষুধ, আরোগ্য, ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন শুধু আরোগ্য নয়, এটা মুমিনদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত স্বরূপ।